আচ্ছা, এমন কিছু প্রাণী বা এমন কিছু প্রাকৃতিক শক্তি আছে যাদের সামনে আমরা মানুষেরা একেবারেই অসহায়। এই কথাটা শুনলেই কেমন যেন বুকের ভেতরটা একটু কেঁপে ওঠে, তাই না? চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। এই যে অসহায়ত্বের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? এটা কি শুধুই শারীরিক শক্তি বা আকারের ব্যাপার, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের এই বিশ্লেষণ। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কোন কোন পরিস্থিতিতে মানুষের এত জ্ঞান, বুদ্ধি আর প্রযুক্তিও প্রকৃতির অসম্ভব শক্তির কাছে হার মেনে নেয়। আমরা যতই টেকনোলজিতে এগিয়ে যাই না কেন, আমাদের উদ্ভাবনী শক্তি যতই থাক, প্রকৃতির কাছে এমন কিছু ক্ষমতা আছে যা আমাদের সব জারিজুরি এক মুহূর্তে শেষ করে দিতে পারে। সত্যি বলতে, আমাদের নিজেদের বানানো দুনিয়া আর প্রকৃতির আসল রূপের মধ্যে একটা বিশাল ফারাক আছে। এখানে অসহায়ত্ব মানে কিন্তু শুধু দুর্বলতা নয়, এর আসল মানে হল এমন একটা পরিস্থিতির মুখোমুখি হওয়া যেখানে আমাদের বুদ্ধি, আমাদের প্ল্যানিং বা শারীরিক ক্ষমতা কোনোটাই কোনো কাজে আসে না। এটা হলো ক্ষমতার একটা বিশাল অমিল, যেখানে প্রকৃতির শক্তি আমাদের সব প্রস্তুতিকে এক কথায় অপ্রয়োজনীয় করে দেয়। আচ্ছা, তাহলে চলুন দেখি, এই যে ভয়ঙ্কর শক্তিগুলোর কথা বলছি, এগুলো ঠিক কি কি রূপে আমাদের সামনে আসে। এগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে দেখতে পারি। সবচেয়ে সহজ আর প্রথম যে জিনিসটা মাথায় আসে তা হল স্রেফ শারীরিক শক্তি। এমন অনেক প্রাণী আছে যাদের আকার, গতি আর শক্তি এতটাই বেশি যে কোনো মানুষের পক্ষে একা সেটার মোকাবেলা করা প্রায় অসম্ভব। এটা হলো প্রকৃতির ক্ষমতার সবচেয়ে সরাসরি, সবচেয়ে আদিম একটা প্রদর্শন। এবার আসি একদম অন্যরকম একটা বিপদের কথায়। শারীরিক শক্তির বাইরেও কিন্তু প্রকৃতির হাতে আর একটা মারাত্মক অস্ত্র আছে, আর সেটা হলো বিষ। এটা এমন এক শক্তি যা আমাদের শরীরের সব প্রতিরোধ ব্যবস্থাকে পাশ কাটিয়ে সোজা ভেতর থেকে আক্রমণ করে। এই যে দেখুন, ব্যাপারটা শুধু একটা কামড় বা হুল ফোটানো নয়, এটা একটা পুরো সিস্টেম। এক মুহূর্তে নিখুঁত একটা আঘাত, আর সাথে সাথে বিষটা ঢুকে গিয়ে শরীরের ভেতরের সিস্টেমগুলোকে এক এক করে নষ্ট করে দিতে শুরু করে। পরিণতিতে প্যারালাইসিস থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা এমন এক শক্তি যা বাইরে থেকে নয়, বরং আণবিক লেভেলে কাজ করে। এখন পর্যন্ত আমরা যা নিয়ে কথা বললাম সেগুলোকে অন্তত চোখে দেখা যায়, কিন্তু এবার আমরা এমন কিছু ঘাতকের কথা বলবো যারা প্রায় অদৃশ্য। খালি চোখে এদের দেখা না গেলেও এদের প্রভাব কিন্তু মারাত্মক। ভয়েরও কিন্তু দুটো চেহারা আছে, তাই না? একদিকে ধরুন একটা বাঘ বা সিংহের সামনে পড়ার ভয়, যেটা একেবারে সামনাসামনি একটা অস্তিত্বের লড়াই। আর অন্যদিকে একটা ছোট্ট মশার কামড়ে অজানা কোনো রোগের ভয়। এটা হলো শরীরের ভেতরে চলা একটা নীরব যুদ্ধ। কোনটা বেশি ভয়ঙ্কর বলুন তো? ভাবা যায়, প্রতি বছর ১০০ কোটিরও বেশি মানুষ অসুস্থ হচ্ছে শুধু জুনোটিক রোগের কারণে, মানে প্রাণী থেকে ছড়ানো রোগের কারণে। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে এই অদৃশ্য শত্রুরা আসলে কতটা শক্তিশালী আর কতটা ছড়িয়ে আছে আমাদের চারপাশে। এবার আমরা এমন একটা দিকে যাব যা আমাদের সাধারণ চিন্তাভাবনাকে পুরোপুরি চ্যালেঞ্জ করবে, আর সেটা হলো সবচেয়ে বড় বিপদগুলো কিন্তু সবসময় সবচেয়ে বড় প্রাণীদের কাছ থেকে আসে না। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখাচ্ছে। একদিকে একটা প্রাণীর সাইজ ধরুন ১০ ভাগ, কিন্তু তার বিপদের সম্ভাবনা ৯০ ভাগ। আকারের সাথে বিপদের প্রায় কোনো সম্পর্কই নেই। একটা ছোট্ট মশা বা মাছি একটা বিশাল হাতির চেয়েও অনেক গুণ বেশি ক্ষতিকারক হতে পারে। কিন্তু ছোট হলেই এত খতরনাক কেন? কারণটা বেশ সোজা। ওদের সহজে চোখেই পড়ে না, তাই না? ওরা লক্ষ লক্ষ সংখ্যায় একসাথে থাকতে পারে, আর সবচেয়ে বড় কথা, ওদের শরীরে থাকতে পারে এমন সব মারাত্মক বিষ বা রোগ জীবাণু যা ওদের আকারের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তো আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সেগুলোকে এক করলে আসলে কি দাঁড়ায়? প্রকৃতির এই ভয়ঙ্কর রূপটা আমাদের নিজেদের অবস্থান নিয়ে ঠিক কি বলে? আমরা কিন্তু এই লাইনটা দিয়েই আমাদের আলোচনা শুরু করেছিলাম। এখন এত কিছুর পরে এই বাক্যটার মানেটা আরও অনেক গভীর মনে হচ্ছে না? ভয়ঙ্কর বা শক্তিশালী এখন আর শুধু গায়ের জোর নয়, এর মধ্যে লুকিয়ে আছে রাসায়নিক, জৈবিক, এমনকি অদৃশ্য সব হুমকি। তাহলে শেষ প্রশ্ন এটাই, প্রকৃতির সামনে আমাদের এই যে অসহায় অবস্থা, এটা কি শুধুই আমাদের একটা সীমাবদ্ধতা, নাকি এটা আসলে আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে আমরা একা নই এবং প্রকৃতির শক্তিকে সম্মান করাটা কতটা জরুরি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?